আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের আমার অফিসে উপস্থিত হয়েছেন আমার এক মেহমান আব্দুল খালেক মোল্লা। ভাই সাহেব আমাদের নিমপিটের উপরে একটা নার্সিংহোম করেছে। নার্সিংহোমের নামটা কি দিয়েছেন? আকাশ মেটারনিটি নার্সিং হোম অ্যান্ড বাবুসোনা ডায়াগনস্টিক সেন্টার। আকাশ মেটারনিটি নার্সিং হোম অ্যান্ড বাবুসোনা ডায়াগনস্টিক সেন্টার। তা নার্সিংহোমটা মানে নিমপিট হসপিটালের কাছাকাছি, একদম হারলে 5 মিনিট। 5 মিনিটের নিমপিট হসপিটাল থেকে। হারলে 5 মিনিট জয়নগরের দিকে, যেটা নিমপিট পোস্ট অফিসের সন্নিকটে। আমার সহযোগিতা যদি করতে হয় আপনার লস হবে। তা আমার সব গরিব মানুষ, এই একটা আমাদের করিম ভাইয়ের অপারেশন 10 বছর ধরে ভাই পায়ের মানে অ্যাক্সিডেন্ট করেছিল, পায়ের পাত মানে খুলতে পারে না, টাকা জোগাড় করতে পারছে না আর পায়ের পাতটা খুলতে পারছে না, যার জন্য করে সে বল পর্যন্ত মানে ক্ষয়ে গিয়েছে। তাই তো কি সমস্যা ছিল? তো ওর অনেক খরচের ব্যাপার ছিল। তো আমাদের দিশরা জেস হসপিটাল প্রতিষ্ঠাতা আল্লাহ জাহিল হোসেন সাহেবের ওসিলায় আল্লাহ ওর সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো করিম ভাই, তুমি আমাদের প্রতি খুশি তো? তোমার কলার টাকা খরচা হলো? বলার কত বলো, অ্যামাউন্টটা বলো। অল্প কিছু খরচা হলো, ও টোটালি ওর ওষুধপত্র থেকে শুরু করে ও ওখানে থাকা, গাড়ি যাতায়াতের তো একটা খরচ হবে। তো আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ওর করে দিয়েছি। তো আমরা সব অপারেশন এরকম ভাবে করাই। আপনি সেই বিষয়ে আমাদের আম্পা পরিবারের দর্শকদের কি বলবেন? সেই জাহিদদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক একটু আছে, কিন্তু পুরোপুরি না থাকলে তাকে আমি কি বলবো, ধন্যবাদ দেওয়া ভুল হবে। মানে দোয়া করবো যে আল্লাহ ওকে বেশি দিন বাঁচিয়ে রাখুক, এইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াক। সেই জন্যই মেহেদী হাসান ভাই আমাকে এবং জাহিদদার মানে উনি সমস্ত কিছু দেখভাল করেন। মেহেদী হাসান ভাইয়ের আশা রাখি আমার এই জায়গায় আনবেন। আমার যত ক্ষুদ্র পরিষেবার মধ্য দিয়ে, আমার যত সামর্থ্যের মধ্য দিয়ে আমি এই সাধারণ মানুষকে, অসহায় দরিদ্র মানুষকে পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব। সেই জন্য মেহেদী ভাইয়েরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, যাতে এই আম্পা পরিবারটা আরো বড় আকার ধারণ করুক, পৃথিবীকে পশ্চিমবঙ্গ ছাড়া আরো বাইরে চলে যাক, ভারতবর্ষের বাইরে চলে যাক, এই পরিবারকে আরো বড় করুক, এই আশা থেকে সবাইকে দোয়া করছি, যাতে আগামী দিনে এই পরিবারটা আরো বড় হোক। তো এই মুহূর্তে আমি বলতে চাই, যেহেতু নার্সিংহোমটা উনি করেছেন, আমরা সবাই চেষ্টা করব ওনাকে ওনার পাশে গিয়ে দাঁড়ানো, কারণ অনেক পয়সা খরচ করে তবে একটা নার্সিংহোম করতে হয়। তো শুরুতে আমরা যদি একটু ওনার নার্সিংহোমে যাতায়াত করি, তাহলে আমি এটুকু উনি বলেও দিয়েছেন যে যথেষ্ট কনসেশন করে। আমিও গতকাল রাতে বলেছিলাম যে মানুষ ওখান থেকে বেরিয়ে দোয়া করতে করতে পারো, মানে এই শুরু থেকে যদি আপনার এরকম চলে, তাহলে আল্লাহ আপনার নার্সিংহোম অনেক বড় জায়গায় পৌঁছে দেবে। আমাদের নিদর্শন হিসেবে আমাদের জাহিদের কথা বলা যায়, 5 বেডের নার্সিংহোম থেকে, ভাড়ায় নার্সিংহোম থেকে আজকে 320 বেড।